বিসমিল্লাহির রহমানির রহিম। ইরানের পক্ষে মুসলিম দেশগুলোর কার কি অবস্থান? 2025 সালে ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ শুরু হওয়ায় মধ্যপ্রাচ্য সহ গোটা মুসলিম বিশ্বে নতুন উত্তেজনা সৃষ্টি হয়েছে। এই যুদ্ধ শুধু দুটি রাষ্ট্রের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি হয়ে উঠেছে একটি বৃহত্তর ভূ রাজনৈতিক সংঘাত, যেখানে মুসলিম দেশগুলোর প্রতিক্রিয়া এবং অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। অনেক মুসলিম দেশ সরাসরি কিংবা কূটনৈতিকভাবে ইরানের প্রতি সহানুভূতি দেখিয়েছে, কেউ আবার নিরপেক্ষ অবস্থান গ্রহণ করেছে। আজকের এই প্রতিবেদনে আমরা ইরানের পক্ষে অবস্থান নেওয়া 5টি গুরুত্বপূর্ণ মুসলিম দেশের ভূমিকাকে আলোচনা করব। প্রথমে রয়েছে সিরিয়া এবং ইরানের সম্পর্ক বহুদিনের। বাশার আল আসাদের সরকার 2011 সাল থেকে চলমান গৃহযুদ্ধে ইরানের সরাসরি সামরিক এবং আর্থিক সহায়তা পেয়েছিল। ইসরায়েলের সঙ্গে সিরিয়ার দীর্ঘ শত্রুতার কারণে 2025 সালের এই যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া স্পষ্টভাবে ইরানের পক্ষ নিয়েছিল। ইসরায়েলের সঙ্গে সিরিয়ার দীর্ঘ শত্রুতার কারণে 2025 সালের এই যুদ্ধের প্রেক্ষাপটে সিরিয়া স্পষ্টভাবে ইরানের পক্ষ নিয়েছে। সিরিয়ার সামরিক ঘাঁটিতে ইরানি বিপ্লবী গার্ডের উপস্থিতি এবং একাধিক বিমান ঘাঁটি থেকে হামলা পরিচালনার সুযোগ এর অন্যতম প্রমাণ। ইসরায়েলের বিরুদ্ধে গোলাবর্ষণের ঘটনাও সিরিয়ার সীমান্ত থেকে ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। সূত্র আল মাইদান 2025 সিরিয়ান আরব নিউজ এজেন্সি। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইরাকের সরকারিভাবে নিরপেক্ষ থাকার নীতি অনুসরণ করা হলেও বাস্তবে দেশটির বহু প্রভাবশালী শিয়া মিলিশিয়া ইরানের সঙ্গে সম্পর্কিত। আল হাজদ আল সাবি এবং আসাইব আহল আল হক নামক গোষ্ঠীগুলো ইরানের আদর্শে বিশ্বাসী এবং ইসরায়েলের বিরুদ্ধে বিভিন্নভাবে তৎপরতা চালাচ্ছে। এছাড়া বাগদাদে আয়োজিত একাধিক সমাবেশে ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান এবং ইরানের পক্ষে ঐক্য প্রদর্শন লক্ষ্য করা গেছে। তবে ইরাক সরকার কূটনৈতিকভাবে নিরপেক্ষ থাকার চেষ্টা করছে, যাতে দেশটি বাইরের শক্তির প্রতিশোধের লক্ষ্যবস্তু না হয়ে যায়। সূত্র মিডল ইস্ট আই 2025 রুডেও। তৃতীয় অবস্থানে রয়েছে লেবাননের শিয়া বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ 1980-র দশক থেকেই ইরানের ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েলের সঙ্গে একাধিক যুদ্ধেও তাদের ভূমিকা স্মরণীয়। 2025 সালের এই যুদ্ধে হিজবুল্লাহ ইতিমধ্যেই ইসরায়েলের সীমান্তে একাধিক রকেট হামলা চালিয়েছে, যা ইরানের কৌশলগত সমর্থনের বহিঃপ্রকাশ। হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ একাধিকবার প্রকাশ্যে ইরানের পাশে থাকার অঙ্গীকার করেছেন এবং যুদ্ধকে ইমানি লড়াই হিসেবে উল্লেখ করেছেন। লেবাননের সরকার যদিও সরাসরি অংশগ্রহণ করেনি, তবে দেশের অভ্যন্তরে হিজবুল্লাহর প্রভাব এই অবস্থানকে নির্ধারণে বড় ভূমিকা রাখছে। সূত্র আল জাজিরা আরাবিক 2025 টাইমস অফ ইসরায়েল। চতুর্থ অবস্থানে রয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা বহুদিন ধরেই সৌদি নেতৃত্বাধীন জোটের বিরুদ্ধে লড়াই করছে এবং তারা প্রকাশ্যে ইরানের সমর্থন পেয়ে আসছে। 2025 সালে ইসরায়েল ইরান যুদ্ধ শুরু হলে হুতি গোষ্ঠী ইসরায়েলের উপর একাধিক ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে, যা সৌদি আরব এবং রেড সি অঞ্চলের সামরিক ভারসাম্যকে নতুনভাবে নাড়া দিয়েছিল। হুতিরা এই যুদ্ধকে মুসলিম উম্মার বিরুদ্ধে পশ্চিমা আগ্রাসনের প্রতিরোধ হিসেবে উপস্থাপন করছে এবং ইরানের পাশে থাকার ঘোষণাও দিয়েছে। সূত্র দি রাউটার্স 2025 আল মাসিরা টিভি। পঞ্চম অবস্থানে রয়েছে কাতার। যদিও কাতার কোনো সামরিক জোটে যুক্ত নয়, তবুও তাদের কূটনৈতিক অবস্থান ইরানের প্রতি সহানুভূতিপূর্ণ। 2017 সালের অবরোধের সময় ইরান কাতারকে সহায়তা করেছিল এবং সেই সম্পর্ক এখনও বিদ্যমান রয়েছে। 2025 সালের এই সংঘাতে কাতার প্রকাশ্যে যুদ্ধবিরোধী অবস্থান নিলেও তারা ইরানের বিরুদ্ধে পশ্চিমা চাপের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এবং জাতিসংঘে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে। কাতারের আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কে ইসরায়েলের বিরুদ্ধে সমালোচনামূলক সংবাদ প্রচারও এর অন্যতম প্রতিফলন। সূত্র কাতার নিউজ এজেন্সি ইউএন জেনারেল অ্যাসেম্বলি রেকর্ডস 2025। ইরান ইসরায়েল যুদ্ধ 2025 সালে মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক পরিস্থিতিকে নাটকীয়ভাবে পরিবর্তন করে দিয়েছে। মুসলিম দেশগুলোর মধ্যে যারা ইরানের প্রতি সহানুভূতি দেখাচ্ছে, তারা কেবল ধর্মীয় ঐক্য নয়, বরং কৌশলগত এবং আঞ্চলিক ভারসাম্যের বিষয়েও বিবেচনা করছে। সিরিয়া এবং লেবাননের মতো দেশসমূহ সরাসরি যুদ্ধক্ষেত্রে অংশগ্রহণ করছে, আর ইরাক, ইয়েমেন এবং কাতারের মতো দেশগুলি ভিন্ন ভিন্ন মাত্রায় ইরানকে সমর্থন করে চলছে। এই পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্ব রাজনীতির একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠেছে।
সকল প্রকার খবর জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল বাংলাদেশ কণ্ঠে।